আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 12 এপ্রিলের পর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো 19তম নিবন্ধনের আপডেট জানানোর জন্য আজকে এই স্বল্প ভিডিওটি তৈরি করা। তাই 19তম নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক বা আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আবেদন পদ্ধতি এবং 19তম নিবন্ধনের যাবতীয় সকল তথ্য আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে চলুন, যে 19তম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত কিছু আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আমরা জেনে নিই। তো এখানে এনটিআরসিএস চেয়ারম্যান মহোদয় জানিয়েছে যে 12 এপ্রিল 19তম নিবন্ধন, অর্থাৎ 12 এপ্রিলের পরে 19তম নিবন্ধনের ডেট দেয়া হতে পারে, অর্থাৎ সার্কুলার হতে পারে। তাই আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন, কারণ শীঘ্রই শুরু হতে যাচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষার আবেদন। তো এনটিআরসির চেয়ারম্যান মহোদয় বলেছেন যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ যে আগামী 12 এপ্রিলের পর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার যিনি এই কথাটি বলেছেন। তো মঙ্গলবার 7 এপ্রিল সকাল 7:30টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এনটিআরসিএস চেয়ারম্যান বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমূহে প্রবেশ পর্যায়ের শূন্যপদ জানতে গত 29 মার্চ শূন্যপদ সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ 29 মার্চ শূন্যপদ সংগ্রহ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা 12 এপ্রিল পর্যন্ত চলবে, মানে এখনও চলমান রয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না। তাই 12 এপ্রিলের পর একদিন সময়ও নষ্ট করতে চায় না। সুতরাং 12 এপ্রিলের পর যে কোনো সময় নিবন্ধনের সার্কুলার হতে পারে। তাই আপনারা যারা নিবন্ধনের আবেদন করতে ইচ্ছুক 19তম নিবন্ধনে, তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখেন যে 12 তারিখের পরে প্রথম সপ্তাহেই 19তম নিবন্ধনের সার্কুলার শুরু হবে। আর এই সার্কুলার সংক্রান্ত এবং 19তম নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুধু এই আপডেটটা দেওয়ার জন্যই আজকের এই স্বল্প ভিডিওটি তৈরি করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।